ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা বানাবো বাঙালিদের অতি জনপ্রিয় একটি ডিশ, স্বাদের লাউ চিংড়ি। এটা কিন্তু সাধারণ লাউ চিংড়ি নয়, কাঁচা ছোলা আর ডালের বড়ি দিয়ে বানানো জমজমাট রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা। একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি আমরা, আর ঠিক মাঝখান দিয়ে এটাকে দু ফালি করে কেটে নিলাম আমরা। টুকরোগুলোকে আবার হাফ করে কেটে নিচ্ছি আমরা, মোট 4 টুকরো হলো। এর সুবিধাটা হলো এই যে ছুরির সাহায্যে এর ছাল বা স্কিনটাকে ছাড়িয়ে নেওয়া খুব সহজ। এবারে ছুরির সাহায্যে ছোট ছোট স্লাইস করে নিতে হবে লাউয়ের টুকরোগুলো। স্লাইসগুলো খুব মোটা করে কাটা চলবে না, ঠিক এই রকম পাতলা স্লাইস করে নিতে হবে। এবারে 2-3টো টুকরোকে একসঙ্গে নিয়ে এরকমভাবে স্ট্রিপ কেটে নিতে হবে। রাখবেন প্রতিটা স্ট্রিপের গায়ে কিন্তু এই শক্ত সবুজ অংশটা থাকা চাই, যাতে রান্নার সময় পুরো গলে না যায়। লাউ কাটা আমাদের সম্পূর্ণ। এবার এটাকে একটা পাত্রতে তুলে রেখে দিলাম আমরা। কয়েকটা চিংড়ি মাছকে আমরা ছাড়িয়ে বেছে ধুয়ে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু আপনারা খোসা সমেতও রাখতে পারেন। এবার সামান্য নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো আমরা। এবারে আমরা ভাজাভাজিতে যাব। 2 থেকে আড়াই চামচ সর্ষের তেল আমরা নিয়ে গরম করে নিচ্ছি, এবং এতে আমরা কিছু ডালের বড়ি ছেড়ে দিলাম। বড়িগুলোকে আমরা ভেজে নেব বেশ লাল লাল করে। বড়ি ভাজা আমাদের হয়ে গেছে, বেশ লাল লাল রঙের কালার এসছে। এগুলোকে আমরা এবার একে একে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমরা ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো। এগুলোকে আমরা হালকা করে ভেজে নেব। লো আঁচে মিনিটখানেক ফ্রাই করলেই হবে, তাতেই রঙটা চলে আসবে। ওভার ফ্রাইংয়ের কিন্তু একদম দরকার নেই, তাতে স্বাদটা চলে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমাদের, আমরা তুলে নিলাম এবং ওই তেলেই ছেড়ে দেবো আলুগুলো। সামান্য একটু নুন হলুদ এতে দিয়ে দেবো এবং তারপরে নেড়ে এটাকে ফ্রাই করব। আলু খুব জিদ্দি সবজি, এটাকে ভাজতে বা সিদ্ধ করতে সময় লাগে, তাই আমরা এটাকে ঢেকে একটু ভেজে নেব। আলুগুলোকে আমরা বেশ লাল লাল করে ভেজে নেব, মানে ভালো করে ভাজা হবে কিন্তু পুড়িয়ে ফেলবো না। দেখুন আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমরা তেল ঝরিয়ে সব তুলে নেব। বড়ি আলু চিংড়ি ভাজতে গিয়ে আমাদের তেলটা কমে গেছে, তাই আরও 1 চামচ মতন সর্ষের তেলেতে নিয়ে নিলাম এবং ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো দারচিনি, 4-5টা এলাচ ও 6-7টা লবঙ্গ। 15-20 সেকেন্ড মতন ভেজে নিয়েই এতে আমরা 1/4 চামচ কালো জিরা বা কালোঞ্জি দিয়ে দিলাম। আরও প্রায় 15-20 সেকেন্ড মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে আমরা এবার দিয়ে দিচ্ছি থেকে বেটে রাখা 1 চামচ মতন আদা জিরের পেস্ট। এতে আমরা দিয়ে দেব 1 চামচ মতন ধনে পাউডার বা কোরিয়েন্ডার পাউডার, 1 চামচ মতন হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি আমরা, আর দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি মির্চ পাউডার। এবারে সব মশলাগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দেওয়াটা খুব জরুরি, যাতে মশলাগুলো পুড়ে না যায় হিটে। পারফেক্ট। এবারে এতে আমরা ছেড়ে দেবো কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। এতটা লাউ একসঙ্গে দিয়ে দিলাম বলে চিন্তা করার কারণ নেই, লাউ খুব নরম সবজি, এটা রান্না করার পরে অনেকটাই কমে আসবে বা শ্রিঙ্ক করে যাবে। লাউ চিংড়ি আপনারা অনেক খেয়েছেন, কিন্তু এভাবে রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু সারা জীবন আপনাদের মুখে রয়ে যাবে। এতে এবারে আমরা 1/2 চামচ নুন দিয়ে দিলাম, যাতে লাউগুলো ভালো করে সিদ্ধ হয়। এটাকে এবার আমরা ঢেকে রান্না হতে দেব। মিডিয়াম আঁচে 3-4 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে এটাকে একবার উপর নিচ করে নাড়িয়ে নিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে আরও 3 মিনিট রান্না হতে দিন। দেখুন এবার লাউ থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। লাউ থেকে বেরোনো এই জলেই কিন্তু লাউগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এতে এবার আমরা ছেড়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমরা আবার ঢেকে রান্না হতে দেবো আরও 2-2.5 মিনিট। যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে, এই পুরো জলটাকে কিন্তু আমাদেরকে শুকিয়ে ফেলতে হবে। এতে এবারে আমরা অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসার জন্য। আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে এতে আমরা দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কিছু কাঁচা ছোলা। লাউ চিংড়িতে কাঁচা ছোলা কিন্তু অদ্ভুত একটা সুন্দর টেস্ট এনে দেবে। এই জন্য কাঁচা ছোলাগুলোকে কিন্তু 7-8 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এবারে এতে আমরা যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর থেকে কিন্তু বাকি রান্নাটা আমরা ঢেকে করব না, খোলা অবস্থাতেই করব। দিয়ে দিলাম আমরা ভেজে রাখা ডালের বড়িগুলো। বড়িগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ আপনাকে রান্না করতে হবে না, রান্না আপনার শেষের পর্যায়ে। লাউ এবং আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এতে এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা পাউডার এবং 1 চামচ ঘি। একদম শেষে টপ আপ করে দিচ্ছি আগে থেকে মিহি করে কেটে রাখা কিছু ধনে পাতা। শেষবারের মতন একবার সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সব কিছু উপাদান মিশিয়ে নিন, তাহলেই রান্না আপনার সমাপ্ত। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দিন 5 মিনিট। তারপরেই গরম গরম সার্ভ করে ফেলুন দুর্ধর্ষ এই লাউ চিংড়ির আইটেমটি।
গরম ভাত আর মুগের ডালের সঙ্গে মাখিয়ে খান আপনার স্বাদের লাউ চিংড়ি, আর বলুন আহা কি খেলাম। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। প্লিজ শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই রেসিপিটি উপভোগ করতে পারে। নতুন দর্শক বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে টিপে দেবেন, সব রেসিপি আপনাদের কাছে পৌঁছয়। উপভোগ করুন। চিয়ার্স বন্ধুগণ।